প্রায়ই পেশেন্ট এসে আমাকে প্রশ্ন করেন, ডাক্তারবাবু স্কেলিং করলে কি দাঁত নড়ে যায়, দাঁত ফাঁকা হয়ে যায়, দাঁত কি চাপ দিয়ে খেতে অসুবিধা হয়, দাঁত এই তো পাথরগুলো আছে ভালোই, দেখুন পাথরগুলো, এই পাথরগুলো থাকার জন্য তো দাঁতের গোড়াটা কি সুন্দর মজবুত আছে, কিন্তু পাথরগুলো সরিয়ে দেওয়ার পরে তো ফাঁক হয়ে যাবে, স্কেলিং করলে কি সত্যি উপকার হবে? আসুন আসল সত্যটা জেনে নিই। স্কেলিং করলে দাঁত পাতলা বা নড়বড়ে হয়ে যায় না। কি হয়, স্কেলিংয়ের আল্ট্রাসোনিক মেশিন কেবল দাঁতের উপরের পাথরগুলোকে কম্পনের মাধ্যমে আলগা করে দেয়, দাঁতের ক্ষয় করে না, এনামেলের ক্ষয় করে না। পাথর সরে যাওয়ার পর প্রথম কয়েকদিন দাঁত একটু ফাঁকা বা আলগা নড়নড়ে মনে হতে পারে, কিন্তু মাড়ি সুস্থ হয়ে উঠলে দাঁত আবার শক্তভাবে বসে যায়। আমি বলি, ডেন্টাল স্কেলিং দাঁতের স্বাস্থ্যের জন্য একদম ভালো ও অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রক্রিয়া। এটি কোনোভাবেই দাঁতের ক্ষতি করে না, বরং দাঁত ও মাড়ির দীর্ঘদিনের জন্য সুস্থ রাখে। আমাদের নিয়মিত ব্রাশ করার পরেও দাঁতের গোড়ায় ও মাড়ির সন্ধিস্থলে এক ধরনের আঠালো ব্যাকটেরিয়া স্তর জমে, এবং যা পরবর্তীতে ক্যালকুলাস বা টার্টারে পরিণত হয়। এই শক্ত পাথর সাধারণত ব্রাশ বা ফ্লস দিয়ে পরিষ্কার করা সম্ভব নয়। এটি দূর করার একমাত্র নিরাপদ উপায় হলো ডেন্টাল স্কেলিং। স্কেলিং করলে সত্যি উপকার হয়। কি হয় না, মাড়ির রোগ প্রতিরোধ করে। দাঁতে পাথর জমে থাকলে মাড়ির ইনফেকশন হয়, যার ফলে মাড়ি ফুলে যায় এবং ব্রাশ করার সময় রক্ত পড়ে, একে জিঞ্জিভাইটিস বলি। এবং স্কেলিং মাড়িকে সুস্থ করে তোলে, জিঞ্জিভাইটিসটা প্রতিরোধ হয়ে যায়। এছাড়াও মুখের দুর্গন্ধ কমায়। এবার জিঞ্জিভাইটিস থেকে মাড়ি এবং হাড়ের ক্ষয় শুরু হয়। এই জিঞ্জিভাইটিস থেকে মাড়ি এবং হাড়ের ক্ষয় শুরু হওয়ার পরে পেরিওডন্টাইটিস হয়, যেটাকেও প্রতিরোধ করে। মনে রাখবেন, আপনার অবহেলাই হতে পারে আপনার কষ্টের কারণ। এখানে একটা ট্রিটমেন্টের আগে এবং পরে স্কেলিংয়ের কন্ডিশন দেয়া আছে, তাই প্রত্যেক বছরে অন্তত একবার যে কোনো পাস করা ডেন্টিস্টের কাছে গিয়ে আপনার নিজের দাঁত চেক আপ করাবেন এবং প্রয়োজন হলে একবার স্কেলিং অন্তত বছরে করাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।